লাস্ট টাচেস রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট টাচেস কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ, আর এই কবিতাটি আজকে আমরা গল্পের মতো করে পড়ে নেব যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় যে কবিতাটির বিষয়বস্তু কি। আর ড্রামাটিক মনোলগ বলতেই তো আমরা রবার্ট ব্রাউনিং এর নাম জানি। উনি একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন ওনার সময়, এবং উনি বিশেষত ড্রামাটিক মনোলগের জন্যই বিখ্যাত ছিলেন। কবিতাটি পড়ার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে মনোলগ ব্যাপারটা কি। মনো মানে আমরা জানি হচ্ছে একাকী, মানে একা কিছু করা, একার সাথে বলা, একা বিজনেস করা, তাকে আমরা মনো বলে থাকি, যেমন মনোপলি, মনো বিজনেস এক্সেট্রা। আর লগ মানে কথা। তো কবিতাটি হচ্ছে একটা নাটকীয় মনোলগ, মানে হচ্ছে একাই একজন বক্তা পুরো শুরু থেকে শেষ অবধি কবিতাটি বলে গেলেন আর একজন শ্রোতা যে শুনে গেলেন। তো মনোলগ মানে হচ্ছে সহতোক্তি, নিজের সাথে নিজের কথা বলা। রবার্ট ব্রাউনিং প্রথম এই কবিতাটি 1842 পাবলিশ করেছিলেন, কিন্তু এই কবিতাটির পেছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যেটা প্রায় 1564 এ সেট আপ হয়েছিল, আর বেসড অন দ্য রিয়েল লাইফ ডিউক আলফানজো, দ্য ডিউক অফ দ্য ফেরারা। সেখান থেকে কবিতাটির বিষয়বস্তুকে টানা হয়েছে, যেখানেতে ডিউক বিয়ে করেছিলেন লুক্রেজিয়া ডি বলে একটি কম বয়সের কুমারীকে। তারপরে আফটার 3 ইয়ার she died suspiciously by her husband, যেখানে আমরা দেখতে পাবো রাজার যে চিত্র, রাজার যে মানসিকতা, এবং রবার্ট ব্রাউনিং যে ভিক্টোরিয়া এজের ছিলেন সেই সময় নারীদের অবস্থান কি আমরা সেটাও দেখতে পাবো। আসলে রবার্ট ব্রাউনিং কবিতার মধ্যে তুলে ধরেছেন সেই সময় নারীদের বাস্তব অবস্থা বা পরিস্থিতি কিরকম ছিল। সেটা একদম কৃতিতান্ত্রিক ছিল, মানে টিপিক্যাল প্রেটিয়াচিন মেন্টালিটি এখানে ক্যারি করেছে দ্য ডিউক অফ দ্য ফেরারা। আর নারীদেরকে একটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হতো, তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের কোনো কণ্ঠ ছিল না, তাদেরকে একটা সাজিয়ে রাখার বস্তু ভাবা হতো, এবং একটা একটা অ্যাচিভমেন্ট হিসেবে রাখা হতো। বিষয়টার মধ্যে আমরা লিঙ্গ ভিত্তিক পাবো, একটা প্রত্যাশা পাবো, ক্ষমতা, নিয়ন্ত্রণ, ঈর্ষা, এবং পাবো অধিকারবোধ। অধিকারবোধ থেকে দমন নীতির যে মানসিকতা, দাম্ভির্য ভরা পুরুষতান্ত্রিক যে মানসিকতা আমরা পাবো। আবার এখানে আমরা দেখতে পাবো ডিউক অত্যন্ত মেসোজনিস্ট মেন্টালিটির ছিলেন, মানে যাকে বলা হয় উমেন হেটার। মানে ওনার কাছে স্ত্রীরা হলো ওনার নিয়ন্ত্রণকারী একটা পদার্থ, যার মতো করে না চললে তিনি তাকে দমন করবেন। তো কবিতাটি এইটা হলো একটা প্রারম্ভিক সূত্রপাত। তো কবিতার গল্পটা আমরা একটু গল্পের মতো পড়ে নিই, গল্পের মতো বুঝে নিই, যাতে আমাদের কোনো অসুবিধা হবে না যখন আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়বো যে আসল বিষয়টা কি বা কিরকম।